সুদ। সহজে বুঝেন। অতএব আমরা এটাকে কঠিন না করি। বাতিল একটা আয়াত পড়েছিলাম, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন হক চলে এসেছে, নবী আপনি বলে দেন বাতিল পরাভূত হয়েছে। সুবহানাল্লাহ। আপনি দেখেন না, এই দিনের ক্ষমতাসীন, এই দিনের ক্ষমতাসীন, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 16 বছর জালেম নির্যাতন করতে 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 মানুষের মগজে এমন অবস্থা, হাসিনারে পতন গড়াই বলে হাস্যকর কথা। মানুষের মাথায় এমন বুদ্ধি এমন ঢুকছে, সাবকনশাস মাইন্ডে, মানুষের অবচেতন মনে, 1 দিন 2 দিন না তো, এটা 1-2 মাস না, 1 বছর 2 বছর না, 16 বছরে এত বেশি মানুষের মাথায় এটা ঢুকছে যে এর পতন মনে হয় অসম্ভব। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক পরিণতি কি করছে, সে তো পালাইছেই, তার যে সাঙ্গুপাঙ্গু যেটি আপনি কল্পনা করতে পারেন, শামসুদ্দিন চৌধুরী, মানিক, ইনু, মেনন, এদের মতো লোকগুলো কি ক্ষমতাসীন ছিল, কি দাম্ভিকতা ছিল এদের। টকশুতে মানুষের ধরে লিখত, আমাদের আহমদ হোসেনের কথাই বলেন, টকশুতে মানুষের মনে হয় যে উনি ধরে লেগ। কোথায় আছে তাদের অবস্থা, পরিণতি কি? অতএব এই ক্ষমতা খুবই ক্ষণস্থায়ী। এলাকার মধ্যেও দাম্ভিকতা নিয়ে চলা, অহংকার নিয়ে চলা, জুলুম চলা, এটা বন্ধ করতে হবে আমাদেরকে। অমুক দল ক্ষমতার থেকে এখন আমরা আইছি, আমরা এখন শুরু করে দিব, তাইলে পরিণতি ওদের মতো তোমাদেরও হবে সেম। আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, কেউ জুলুম করা যাবে না কারোর উপরে। তবে হ্যাঁ, যদি আমাকে বিগত দিনগুলোতে জুলুম করে থাকে, আমার কাছ থেকে সম্পদ চিনে নিয়ে থাকে, সেটার অধিকার আদায় করা এটা জুলুম নয়। আমার পায়ের তলার মাটি আমার, এটা বলা অন্যায় না? এটা অন্যায় না। তোমার উপর জুলুম হয়ে থাকলে তুমি সেটাকে সুন্দরভাবে সেই জুলুমের প্রতিরোধ করো, সেটা সমস্যা নয়, কিন্তু তুমি নিজে আবার জালিম হয়ে না। আল্লাহ পাক আমাদের সবাইকে জুলুমের সমাজ থেকে বেঁচে থাকা, হালাল পন্থায় রিজিক তালাশ করার তৌফিক দান করুন। এবং সামাজিকভাবে যে সমস্ত কাজগুলো আছে আমরা যেন সেগুলোকে হালাল পন্থায় করি, হারাম পন্থায় নয়। আমাদের সমাজ থেকে যেন সুদের কারবারি কমে যায়, জুয়ার কারবারি কমে যায়, মদ গাঁজা এগুলোর কারবারি কমে যায়। এটা কমতে পারে কিভাবে? এটা কমবে সুন্নাহগুলোর দিকে গেলে। বিয়ে করায় দেন, আপনার সন্তানকে বিয়ে করায় দেন। বড় লোকের বাড়িতে যাওয়ার দরকার নেই, বড় লোক মেয়ে, চাকরিজীবী মেয়ে খোঁজার দরকার নেই। একটা মেয়ে, দিনদার মেয়ে নিয়ে আসেন, একটা দিনদার মেয়ে যে স্বামী স্ত্রী, স্বামী শ্বশুর শাশুড়ি বা সবাই দেখবে, বুঝবে, এমন একটা মেয়ে দিনদার। এত সুন্দরী খোঁজার, এত ধনী খোঁজার দরকার নেই। সেম ভাবে মেয়েদের বাবাদেরকে বলবো, চাকরি করে কোটি টাকার মালিক দরকার নেই, একটা দিনদার ছেলে খোঁজে, নামাজ পড়ে, কারো মেরে খায় না, কাজ করে, সে যেই পথেই করুক, হালকা ইনকাম আছে, বাস অল্প ইনকাম আছে, স্ত্রীকে নিয়ে চলতে পারবে, বাস বিয়েটা দিয়ে দেন। সহজ করেন। কিংবা ছেলের চাকরি নাই কিন্তু বাবার অবস্থান আছে, বাস বিয়ে দিয়ে দেন। বাবার অবস্থান আছে, বিয়েটা দিয়ে দেন। দোকানে বাকি আছে, টাকা দেওয়ার চেষ্টা করবেন। মাথার মধ্যে এটা রাখবেন যে বেটা আমার কাছে পা, আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে, এটা মনে রাখবেন। হক করলে ইবাদ, বান্দার হক আল্লাহ মাফ করবে না। মুখতাসার কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে জুলুমের সমাজ থেকে, হারামের সমাজ থেকে হালালের সমাজের দিকে নিয়ে আসুন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি।